হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কি কারণে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, কি কারণে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না। তো বন্ধু, আপনি যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, রেগুলার ভিডিও আপলোড করেন, তারপর দেখতেছেন আপনার চ্যানেলে কোনো ভিউজ আসতেছে না, দিন দিন আপনার চ্যানেলটা র্যাঙ্ক কমে যাচ্ছে, অর্থাৎ আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। তো বন্ধু, আপনার ভিডিওতে অর্থাৎ আপনার চ্যানেলে যদি এই তিনটা ভুল থাকে, তাহলে আপনার চ্যানেলের ভিডিও কখনো র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না। তো এই ভিডিওতে আমি তিনটা ভুলের কথা বলবো। এই তিনটা ভুল যদি আপনি সংশোধন করতে পারেন, অথবা এই তিনটা ভুল যদি আপনার মাঝে থেকে থাকে, তাহলে সেই ভুলটা যদি আপনি সংশোধন করে থাকেন, অবশ্যই চ্যালেঞ্জ করব, অবশ্যই আপনার ভিডিওতে প্রতিনিয়ত হিউজ পরিমাণ ভিউজ আসবে। তো বন্ধু, কি এই ভুল সেগুলো বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ এই সকল ভুল যদি থেকে থাকে, আপনি কখনো এই ইউটিউব জার্নিতে কখনো আপনার চ্যানেলটা আপনি দাঁড় করাতে পারবেন না, চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না। তো প্রথমে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। তো মিসলিডিং মেটাডাটাটা কি হচ্ছে? তো মিসলিডিং মেটাডাটা হচ্ছে আপনার থাম্বনেল এবং টাইটেল এবং ভিডিওর আপনার যে বিষয়টা সেটা মিল না রেখে আপনাকে ভিডিও আপলোড করা। অর্থাৎ আপনি ভিডিও আপলোড করতেছেন একটা বিষয় নিয়ে, থাম্বনেল বানাইছেন আর একটা বিষয় নিয়ে, এবং ট্যাগ দিয়েছেন আর একটা বিষয়ে, এবং টাইটেল দিয়েছেন আর একটা বিষয়। এটাকে বলা হয় মিসলিডিং মেটাডাটা। তো মিসলিডিং মেটাডাটা করলে দুইটা আপনার ভুল হবে, অর্থাৎ দুইটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এক নাম্বার হচ্ছে, আপনি যখন মিসলিডিং করবেন, সেক্ষেত্রে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা ইউটিউব টিম এই ভিডিওর জন্য আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেবে, মনিটাইজ অ্যাপ্রুভ করবে না। তো দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে, কেউ যদি আপনার ভিডিওটা সার্চ করার পর যদি সামনে আসার পর যদি দেখে আপনার ট্যাগ আলাদা ভিডিওর এবং থাম্বনেল আলাদা, তো সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাতে ক্লিক করবে না, কারণ আপনি থাম্বনেল দিয়েছেন একটা এবং আপনার টাইটেল দিয়েছেন একটা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কখনো মিসলিডিং করবেন না। তো আপনার চ্যানেলে আপনার কোনো ভিডিওতে যদি মিসলিডিং থাকে, অর্থাৎ আপনার যে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিও রিলেটেড আপনাকে থাম্বনেল ব্যবহার করতে হবে, সেই রিলেটেড আপনাকে টাইটেল ব্যবহার করতে হবে, এবং সেই রিলেটেড আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে ইউটিউব আপনার চ্যানেলে কোনো ধরনের প্রবলেম দেখবে না। তাহলে আপনার মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজটা ইনেবল করে দেবে। আর যখন আপনার অডিয়েন্স যখন আপনার ভিডিওটা সার্চে আসবে অথবা আপনার ভিডিওটা দেখবে, সেক্ষেত্রে আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে, অর্থাৎ টাইটেল এবং ট্যাগ এবং ডিসক্রিপশন বুক সব দিক ঠিক থাকে, সেক্ষেত্রে অডিয়েন্সের যে প্রয়োজন পড়ে সেই ভিডিওটা, অবশ্যই অডিয়েন্স ভিডিওটা ক্লিক করে সেই ভিডিওটা দেখবে। তো এটা হলো প্রথম যে ভুলটা রয়েছে, সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। তো তারপর যে ভুলটা রয়েছে, সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা না পৌঁছে দেওয়া। তোমরা আমরা অনেকেই রয়েছি যারা নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, অথবা পুরাতন ইউটিউবার রয়েছে যাদের ভিউস আসে না, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, হতে পারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনার ইমো, এগুলোতে সবাইকে আপনার উড়াধুরা আপনার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করেন। তো ভিডিওর লিঙ্কগুলো যখনই আপনি শেয়ার করেন, সাপোজ আপনার বন্ধুকে আপনি শেয়ার করলেন, আপনার বন্ধু আপনার খুব ঘনিষ্ঠ, তো সেক্ষেত্রে আপনার সম্মান রক্ষার্থে সে হয়তো ভিডিওটা ক্লিক করে হয়তো 2-3 সেকেন্ড অথবা 4-5 সেকেন্ড দেখে তারপর ভিডিওটা কেটে দেবে, কারণ তার কিন্তু ভিডিওটার কোনো প্রয়োজনই নাই। আপনি কিন্তু তাকে ভিডিওটা দিয়েছেন যাতে ভিউজ বাড়ানোর জন্য। তো যখন তার ভিডিওটার কোনো প্রয়োজন থাকবে না, তখন সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ফুল ভিডিও দেখবে না, হয়তোবা কয়েক মিনিট অথবা কয়েক সেকেন্ড ভিডিওটা দেখে কেটে দিবে। তো যখন আপনার ভিডিওটা কেউ ক্লিক করে কয়েক সেকেন্ড দেখে কেটে দিবে, তখন আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কখনো আপনার র্যাঙ্ক করবে না, ভবিষ্যতেও র্যাঙ্ক করবে না। হয়তোবা সাময়িক সময়ের জন্য কিছু ভিউজ আসবে, সেই ভিউজগুলো একসময় দেখা যাবে স্প্যামে চলে গেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি অযথা যাদের প্রয়োজন নাই তাদেরকে আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না, কারণ জোর করে কাউকে ভিডিও দেখাবেন না, কারণ কেউ জোর করে আপনার ভিডিওটা দেখবেও না, আপনি দেখাতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যারা আপনার যে রিলেটেড ভিডিও, সে রিলেটেড যে ফেসবুকের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনি সেই ভিডিও পোস্ট করতে পারেন। হতে পারে সেখান থেকে আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে যদি কারো ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখতে পারে। তো এখন থেকে আপনার ভিডিওটা শেয়ার করার আগে 100 বার ভাববেন, কারণ আপনি যার কাছে শেয়ার করতেছেন তার যদি সেই ভিডিওটার প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে সেই আপনার ভিডিওটা কিন্তু দেখবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন আপনার ভিডিওটা শেয়ার করবেন, সেক্ষেত্রে সে যদি ক্লিক করে বের হয়ে চলে যায়, সেক্ষেত্রে অডিয়েন্স রিটেনশনও কমে যাবে, আপনার ভিডিওটা কখনো র্যাঙ্কও করবে না। তো সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটা হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, অথবা ফেসবুক মেসেঞ্জার হোক, কারো কাছে শেয়ার করবেন না। যদি শেয়ার করার প্রয়োজন পড়ে, কারো যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। তো বন্ধু, তাছাড়া আর একটা ভুল রয়েছে, সেটা হচ্ছে অনেকেই দেখা যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে
ভিউজ নিয়ে আসে। তো এই কাজটা কখনো করা যাবে না, কারণ হচ্ছে ইউটিউব আমাদের থেকে সব থেকে বেশি অ্যাডভান্স। কারণ ইউটিউব আমাদের মতো আপনাদের মতো কোনো মানুষ না। ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম, অর্থাৎ একটা রোবোটিক সিস্টেম। তো ওরা খুব সহজে বুঝতে পারে আপনার ভিউজটা কোথা থেকে আসলো। তো আপনার ভিডিওটা যদি আপনার যার প্রয়োজন নাই তার কাছ থেকে আপনি জোর করে পাঠিয়ে দিয়ে সেখান থেকে ভিউজ নিয়ে আসেন, অথবা কোনো ওয়েবসাইট থেকে কোনো যে ভিউজ নিয়ে আসেন, সেক্ষেত্রে ইউটিউব খুব সহজে বুঝতে পারে আপনার ভিউজটা ঠিক কোথা থেকে আসছে। তো সেক্ষেত্রে সেই ভিডিওটা কখনো তারা রেকমেন্ডেডে পাঠাবে না, কখনো ইউটিউব এই ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় ভুল। মানে এই ভুলটা যদি আপনার মাঝে থেকে থাকে যে আপনার ভিডিওটা আপলোড করার পর আপনার সবার কাছে আপনি উড়াধুরা শেয়ার করতেছেন ভিডিওর ভিউজ পাওয়ার আশায়, তাহলে এখনই এই আশাটা আপনাকে ছেড়ে দিতে হবে। কারণ এইভাবে ভিউজ আপনি আনতে পারবেন না, ভিউজ আনলেও আপনার চ্যানেলটা কখনো গ্রো করতে পারবেন না। তো বন্ধু, সেক্ষেত্রে হচ্ছে আপনি খুব ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপনাকে আপলোড করতে হবে। অনেকেই মনে করে যে আমাকে বেশি যদি আমি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আসলে আপনার ধারণাটা ভুল। ইউটিউবে আপনার কোয়ালিটিটা আপনার দেখবে, কোয়ান্টিটিটা দেখবে না। আপনি কতটা ভিডিও আপলোড করতেছেন সেটা ইউটিউব দেখতেছে না, আপনার ভিডিওটা কোয়ালিটি কীরকম সেটা ইউটিউব দেখবে। তো আমি অনেক চ্যানেল দেখছি যে চ্যানেলে অনেক পরিমাণ ভিডিও আপলোড করছে কিন্তু চ্যানেল কখনো র্যাঙ্ক করাতে পারে নাই। আবার অনেক চ্যানেল দেখছি যেটা কম পরিমাণ ভিডিও আপলোড করছে, সেই ভিডিওর থেকে প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল করে সেই ভিডিওটা র্যাঙ্ক করছে। তো সেক্ষেত্রে আপনার কোয়ালিটির ওপর আপনাকে নজর দিতে হবে, কোয়ান্টিটির ওপর কখনো নজর রাখা যাবে না। তো 3 নম্বরে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের নিচ ঠিক না রাখা। তো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো প্রথমত একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে, তার পরবর্তীতে তারা ক্যাটাগরি দিন দিন চেঞ্জ করতে থাকে। তো অনেকেই দেখা যায় প্রথমত এডুকেশনাল ভিডিও তৈরি করে, তারপর দেখা যায় এডুকেশন ভিডিও বাদ দিয়ে তারা এন্টারটেনমেন্ট ভিডিও আবার আপলোড করতেছে। আবার এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করার পর কিছুদিন পর দেখা যায় আপনারা ব্লগিং ভিডিও আপলোড করতেছে। তারপর দেখা যায় আবার অন্য ক্যাটাগরি, যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করে। তো বন্ধু, এই কাজটা কখনো আপনার করা যাবে না। আপনি যদি এই ধরনের কাজ করেন, আপনার চ্যানেল যদি এই ধরনের ভিডিও থাকে, এখনই সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। আপনাকে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। ইউটিউবে এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে ভিডিও আপলোড করলে আপনার ভিউজ আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি সবথেকে ভালো কোন বিষয়টা পারেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আপনি যদি দেখেন যে আমি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করতেছি, আমার প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে, আমার দেখে যদি আপনি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসবে না, কারণ আপনি এন্টারটেনমেন্টের কিছুই বোঝেন না। তো সেক্ষেত্রে আগে আপনাকে আপনার নিচটা আগে ঠিক রাখতে হবে। আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের আপনাকে নিচটা আগে আপনাকে মনস্থির করতে হবে যে আপনি এই টাইপের ভিডিও আপলোড করবেন। তো আপনি সবথেকে ভালো যে বিষয়টা পারেন সেই বিষয়টা নিয়ে আপনি কাজ করেন, অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন। তো আপনার চ্যানেলে যদি আপনি নিচটা ঠিক না রাখেন তাহলে আপনি দুইটা প্রবলেমে পড়বেন। একটা হচ্ছে আপনি যদি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, সাপোজ এডুকেশন ভিডিও আপলোড করলেন, তারপর এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করলেন, তারপর টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন। ধরে নিলাম আপনার টেক রিলেটেড যে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওটা আপনার প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে। তো আপনি যদি সেই রিলেটেড ভিডিও আর বানাতে না পারেন, অর্থাৎ টেক রিলেটেড ভিডিও যদি না বানাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিউজ পরবর্তীতে আসবে না, আপনার চ্যানেলটা গ্রো করবে না। তো আপনার চ্যানেলটা যদি টেক রিলেটেড ভিডিও ভাইরাল হয়, আপনি যদি এডুকেশন টাইপের ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে সেই ভিডিওগুলোতে কখনো র্যাঙ্ক করবে না, ইউটিউব কখনো আপনার চ্যানেলটাও প্রমোট করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটা প্রমোট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজ ঠিক রাখতে হবে। তারপর যে প্রবলেমটা পড়তে পারেন সেটা হচ্ছে আপনার চ্যানেলে যদি আপনি মিক্স কন্টেন্ট আপলোড করেন, সাপোজ আপনার চ্যানেলে 900 সাবস্ক্রাইবার, এই আপনি যদি 3 ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, সাপোজ আপনি এডুকেশন ভিডিও আপলোড করলেন, এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করলেন এবং আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন। তো আপনার চ্যানেলে যদি 900 সাবস্ক্রাইবার হয়ে থাকে, অর্থাৎ আমি ধরে নিলাম 300 করে 3টা ক্যাটাগরির 300 সাবস্ক্রাইবার, অর্থাৎ 300 করে আপনার 900 সাবস্ক্রাইবার। তো যখন আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে ভিউজ হলো 300। আর আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 300 হবে। তো আপনার চ্যানেলে যদি একটা নিশের ওপর ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে 900 সাবস্ক্রাইবারে কিন্তু আপনার একটা নিশের ওপর থাকতেছে। তো সেক্ষেত্রে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে 900 যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবার কিন্তু আপনার ভিডিওটা দেখবে। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের নিচ ঠিক রাখতে হবে, আপনার ভিডিও কোয়ালিটি আপনাকে ইমপ্রুভ করতে হবে, কোয়ান্টিটির ওপর কখনো আপনাকে নজর দেওয়া যাবে না। কারণ আমি অনেক চ্যানেল দেখছি যে চ্যানেলগুলো ভিডিও অনেক কম কিন্তু চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করছে। তো আমি অনেক চ্যানেল দেখছি যে চ্যানেলগুলো প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করছে কিন্তু কখনো র্যাঙ্ক করে নাই। তো আমি যে 3টার কথা বললাম, 3টা ভুলের কথা, সেই 3টা ভুল যদি আপনারা সংশোধন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে।
তো এই 3টা ভুল কি কি আবার আমি এক্সপ্লেন করতেছি। তো প্রথমে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওর মেটাডাটা ঠিক না রাখা। তো তারপর যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে ভুল জায়গায় আপনার ভিডিওটা শেয়ার করা। তো তারপর যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের নিচ ঠিক না রাখা। তো এই 3টা ভুল যদি আপনি সংশোধন করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে, আবার ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।